দেউলিয়া রাজনৈতিক দলগুলো উৎসবের মুহূর্তে খাদ্য দপ্তরের সামগ্রী বন্টন নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। খাদ্য দপ্তর থেকে শুধু ক্যানভাস ব্যাগটি ফ্রিতে দেওয়া হয়েছে, ঘোষিত সামগ্রী দেওয়া হবে ভর্তুকি মূল্যে, সাব জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। গত 9 অক্টোবর খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন, পুজো উপলক্ষে রাজ্যের সমস্ত রেশন ভোক্তাদের 64 টাকা মূল্যে একটি করে ক্যানভাস ব্যাগ ফ্রি দেওয়া হবে। একই সঙ্গে ভর্তুকি মূল্যে 2 কেজি ময়দা, 1 কেজি চিনি, 1 কেজি মসুর ডাল, 500 গ্রাম আটা ও 500 গ্রাম সুজি দেওয়া হবে। একই সঙ্গে প্রথমবারের মতো রেশনে 113 টাকায় 1 লিটার সরিষার তেলও দেওয়া হবে। এই ঘোষণা অনুযায়ী 10 অক্টোবর রাজধানী রবীন্দ্র ভবনে ভোক্তাদের পুজো উপলক্ষে এই সামগ্রী প্রদানের আনুষ্ঠানিক সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের অধিকাংশ রেশন শপে ক্যানভাস ব্যাগ পৌঁছে গিয়েছে সরিষার তেল ছাড়া অন্যান্য ভর্তুকি মূল্যের সামগ্রীগুলিও। সরিষার তেল চলতি মাসের শেষের দিকে সমস্ত রেশন শপে পৌঁছে যাবে, অর্থাৎ দীপাবলির আগে ভোক্তারা 113 টাকায় 1 লিটার করে সরিষার তেলও পেয়ে যাবে। বাস্তবিক ঘটনা হল, সরকারের ঘোষণা সোশ্যাল মিডিয়ায় বিকৃত করে এক শ্রেণীর মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে জনমনে। বিষয়টি খাদ্য দপ্তরের নজরে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী। বুধবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, দেউলিয়া রাজনৈতিক দলগুলো উৎসবের মুহূর্তে খাদ্য দপ্তরের সামগ্রী বন্টন নিয়ে জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে। খাদ্য দপ্তর থেকে শুধু ক্যানভাস ব্যাগটি ফ্রি দেওয়া হয়েছে, ঘোষিত সামগ্রী দেওয়া হবে ভর্তুকি মূল্যে। খাদ্যমন্ত্রী এদিন স্পষ্ট ভাষায় জানান, কোথাও আমরা বলিনি বিনামূল্যে খাদ্য সামগ্রী বন্টন করা হবে। খাদ্য দপ্তর থেকে ঘোষণা করা হয়েছিল শুধুমাত্র বিনামূল্যে ক্যানভাস ব্যাগ বিলি করা হবে, বাকি সামগ্রীগুলি ভর্তুকি মূল্যে দেওয়া হবে। খাদ্যমন্ত্রী জানান, বিনামূল্যে কোথাও গণবন্টন ব্যবস্থা নেই। গণবন্টন ব্যবস্থা ভর্তুকি মূল্যে মানুষকে সামগ্রী বিতরণ করা হবে। খাদ্যমন্ত্রী এদিন পুজো উপলক্ষে কোন কোন সামগ্রীগুলি কত টাকা ভর্তুকি মূল্যে বিলি করা হবে তাও স্পষ্ট জানিয়ে দেন। সেটা পাবে। তো আমাদের প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি 10 তারিখ, সাংবাদিক বৈঠক করেছি 9 তারিখ, মাননীয় মুখ্যমন্ত্রী প্রোগ্রাম লঞ্চ করেছে 10 তারিখ, আজকে আমাদের 18 তারিখ। 1 থেকে 9 তারিখের মধ্যে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ জিনিসপত্র নিয়ে চলে গেছে। গরিব অংশের মানুষ রেশন থেকে রেশন সামগ্রী পৌঁছে গেছে। তো 1 থেকে 9 তারিখের মধ্যে আমাদের প্রোগ্রাম লঞ্চ করার আগে যারা জিনিসপত্র অলরেডি নিয়ে চলে গেছে তারা তো আর পাবে না, কারণ মাসে একবারই সেখানে জিনিস পাবে। তারা কি পাবে? ব্যাগখানা পাবে। আর কি পাবে? সরষার তেলটা পাবে আগামী দিনে, যেটা ঠিক হয়েছে। এবং আগামী দিনে ধরুন এই মাসের শেষের দিক থেকে শুরু করে দিওয়ালির মধ্যে সারা রাজ্যে 2056টা যে আমাদের রেশন শপ রয়েছে, প্রত্যেকটা রেশন শপে আমাদের এই সরষার তেলগুলো পৌঁছে যাবে বিভিন্ন ডিপোগুলোতে। আমরা এই কথা বলেছিলাম এবং আপনারও সাংবাদিক বন্ধুরা আপনারা উপস্থিত ছিলেন। সাবসিডাইজড রেটে সমস্ত জিনিস দেওয়া হচ্ছে। সাবসিডাইজড রেটে প্রথমবারের মতো 113 টাকা মূল্যে সেখানে সরষার তেল প্রদান করা হচ্ছে এবং বিনামূল্যে আমরা একটা ব্যাগ প্রদান করছি শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের মানুষের কাছে, যে ব্যাগের মূল্য প্রায় 68 টাকা। টেন্ডার হয়েছে, বাইরের রাজ্যের সংস্থা 3টা সংস্থা সেটা পেয়েছে। এই সাংবাদিক বৈঠক করে আমরা আপনাদেরকে বলেছিলাম, অথচ দেউলিয়ার মতো যাদের রাজনৈতিক কোনো পুঁজি নেই বর্তমানে, পুজোর আগে মাঠঘাট গরম করে মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষ সাবসিডাইজড রেটে জিনিস পাচ্ছে, বিনামূল্যে ব্যাগ পাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। প্রসঙ্গত, গত 9 অক্টোবর খাদ্য দপ্তরে যে সমস্ত আধিকারিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন খাদ্যমন্ত্রী, বুধবারও তাদের প্রত্যেককে পাশে বসিয়ে সাধারণ জনগণের উদ্দেশ্যে স্পষ্টীকরণ দেন। পাশাপাশি জনগণের প্রতি আবেদন রেখে বলেন, অযথা বিভ্রান্ত না হওয়ার জন্য। সামগ্রী না পেলে সোজা খাদ্য দপ্তরের আধিকারিক কিংবা দপ্তরের মন্ত্রীর নিকট সরাসরি ফোন করার জন্য। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।